সালাম আলাইকুম। এখন শোনা যাচ্ছে? আসসালাম। জি জি। বলেন। শাহেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার বয়স হুম। হচ্ছে শাহেখ 21 থেকে 20 এর মাঝামাঝি। হুম। আমি পূর্ণ বিয়ে করতে সক্ষম আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আর্থিকভাবে আমি কোনো ইনকাম করি না। কিন্তু আমার ফ্যামিলি আল্লাহর রহমতে সলভেন্ট ফ্যামিলি। এই ক্ষেত্রে কি আমার এই বয়সে ফ্যামিলিকে বিয়ে করবো এই কথা বলা উচিত হবে? ছেলেদের সাবালক হলে বিয়ে দেওয়া বাবা মায়ের ওপর, বাবার ওপর ওইভাবে ফরজ নয়। যদি বাবা বলে যে আমার কাছে ওই রকমের আর্থিক যোগ্যতা নেই যে আমি তোমার বিয়ে দেবো, সুতরাং আমি তোমার বিয়েটা ফরজ মনে করছি না, তুমি আই ইনকাম করো আর তারপরে তুমি তোমার সংসার চালার যোগ্যতা লাভ করো, তারপরে বিয়ে করো। বা তুমি কিভাবে বিয়ে করবে, কিভাবে সংসার চালাবে, তোমার ব্যাপার। তো সে বাবা জালেম নয়। তবে বাবার উচিত হবে, যদি আর্থিক সচ্ছলতা থাকে, যে নিজের সংসার চালিয়ে ছেলের বিয়ে দিতে পারবে, তাহলে ছেলের বিয়েতে সহযোগিতা করবে। আল্লাহ বিবাহকে সহজ করতে বলেছেন এবং বিবাহ যারা অবিবাহিত তাদের বিবাহ বিবাহ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন। সূরা নূরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। বলছেন যে ওয়ানকিহুল আইয়ামা, তোমাদের মধ্যে যারা অবিবাহিত অবিবাহিতা তাদের তোমরা বিয়ে দিয়ে দাও। তাহলে বিয়ের ব্যবস্থা করেন। ছেলে হইলেও যদিও তার ইনকাম সোর্স না থাকে, বাবা সচ্ছল, বৌমাকে বুঝতে পারবে, তারপরে ছেলেকে বুঝতে পারবে, ছেলেকে খাওয়াতে পারবে, ছেলে লেখাপড়া করাতে পারবে, বিয়ের পরেও কোনো অসুবিধা হবে না, তাহলে বিয়ে দিয়ে দেন। কারণ আপনার ছেলের দ্বারা গুনাহ হবে, অথচ আপনি সচ্ছল গুনাহ থেকে বাঁচাবার ক্ষেত্রে সক্ষম, তাহলে অবশ্যই বাবা মায়ের গুনার আশঙ্কা রয়েছে এই ক্ষেত্রে। কিন্তু যদি বাবা মা অত সচ্ছল নয় আর আপনি বোঝা হয়ে যাবেন, আপনার ওয়াইফ বোঝা হয়ে যাবে, তাহলে 21-22 বছরে বিয়ে না করে লেখাপড়ার সময় সুযোগ রয়েছে। কারণ 25-30 হয়ে গেলে আর লেখাপড়া হবে না। বর্তমান যুগটা লেখাপড়ার যুগ, বর্তমান যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ, সবকিছুতে কম্পিটিশন। এমনকি দিনে এলেম হাসিল করলো কম্পিটিশন। জি হ্যাঁ। তারপরে দুনিয়ার এলেমে তো বুঝতেই পারছেন ভালো করে, কম্পিটিশন, ব্যবসা হচ্ছে কম্পিটিশন, সবকিছু কম্পিটিশন। সুতরাং আপনাকে একটু যোগ্যতা লাভ করতে হবে আর তারপরে বিয়ে করার চেষ্টা করতে হবে, যতদিন বিয়ে না করতে পারছেন। কারণ আপনি নিজে আর্থিক দিক থেকে সচ্ছল না, 21-22 বছর বয়স। এই সময়গুলিতে বেশি বেশি সিয়াম পালন করুন, নফল সিয়াম রাখুন, রোজা রাখুন। এতে হবে কি, আপনার মধ্যে তাকওয়া আসবে, আপনার মধ্যে গুনহার দিকে যে মন মানসিকতা যাওয়াটা ওটা কমে আসবে। আলহামদুলিল্লাহ, গুনহার দিকে যাবেন না। তো ইনশাআল্লাহ জিকির আজকার বেশি বেশি করুন, আল্লাহকে ডাকুন, ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং আল্লাহ বরকত দেবেন। আবার বলছি সে আয়াতের কথা। আল্লাহ বলছেন যে ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যারা অবিবাহিত অবিবাহিতা, ছেলে মেয়ে হইল, মেয়ে তো ফরজ, ছেলে হইলো হক, সবচেয়ে হকদার। ভাই, ছোট ভাইরা রয়েছে হকদার। এখানে আল্লাহ বলছেন ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসী, দাস দাসী যাদের ব্যক্তি মালিকানা নেই, তারা যদি ভালো মানুষ হয় তাদেরও বিয়েগুলো দিয়ে দাও। দাস দাসীর বিয়ে দিতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন যে বিয়ে করতে গিয়ে অথবা তাদের বিয়ে দিতে গিয়ে, হে বাবারা, তোমার ছেলে 21-22 বছরে বিয়ে দিতে ভয় করিও না যে কি করে খাবে। ইয়া কোন ফোকারা, তারা যদি দরিদ্র অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর ফজল করমে অনুগ্রহে তাদেরকে আল্লাহ অভাব মুক্ত করে দেবেন। অধিকাংশ মানুষ, বাস্তব সত্য, কোরআন এবং হাদিস এর পিছনে দলিল, যে সচ্ছল হয়েছে, টাকা পয়সা বাঁচাতে শিখেছে, টাকা পয়সা সেভ করতে শিখেছে, অথবা টাকা পয়সা ইনকাম করতে পেরেছে, তারপরে রুজির দরজা খুলেছে বিবাহ শাদীর পরে। কোরআনের এই আয়াতের বাস্তবায়ন। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবী থেকে বর্ণিত, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কেউ যদি সচ্ছল হতে চায় তাহলে যেন বিয়ে করে। কারণ বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলবেন। আল্লাহ সব জানছেন যে আমাকে রিজিক দিতে হবে এই ছেলের, যার বয়স 21-22 বছর, তারপরে ও বিয়ে করে নিয়ে আসলো, তার ওয়াইফের রিজিক দিতে হবে। তো সেই অনুযায়ী রিজিক আসবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আপনার আব্বা আম্মা যদি সচ্ছল হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিয়ের সুব্যবস্থা করার তৌফিক দান করেন। আর যদি অসচ্ছল হন তো আল্লাহ বরকত দান করেন এবং আল্লাহ আপনাকে অবমুক্ত করেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।